সাদা পাথর, যতদূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন এক অপরূপ এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। বলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা। বন্ধুরা, আমরা যাচ্ছি সিলেট সাদা পাথর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। গত পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম জাফলং, শাপলা বিল সিলেটের, আর আজকে চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথরে আমরা ঘুরব, এর আশপাশের সৌন্দর্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো একটা ভিডিও হবে। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, তার মাঝে আমার এই ক্ষুদ্র ভিডিওটি, অবশ্যই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলেন আমরা সাদা পাথরে ঘুরি আর আপনাদেরকেও কিছু দেখাই। বন্ধুরা, আমরা গিয়েছিলাম সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর, তার প্রাকৃতিক রূপ ও সৌন্দর্য উপভোগ করার জন্য। ভোলাগঞ্জ থেকে সাদা পাথরে যাওয়ার জন্য আপনাকে আগে একটি ট্রলার ভাড়া করতে হবে। আমরা ট্রলার ভাড়া করেছি, সর্বোচ্চ 8 জন একটা ট্রলারে উঠতে পারে। আমাদের এখানে 8 জনই আছে, 2-1 জন 8 জন 10 জনের মতো আছে প্রায়। দেখি আমরা কথা বলবো এখন ওনাদের সাথে। তারপর ট্রলারে করে আমরা সাদা পাথরের যে স্পট, মেইন স্পট আমরা যাব। এখানে কথা চলছে ট্রলারের সাথে, টিকিটও কাটা হয়েছে। আমরা এখন ট্রলারে উঠতেছি। এই ট্রলারটাতে করেই আমরা আসলে সাদা পাথরে যাব। এখানে অসংখ্য ট্রলার আছে, অসংখ্য ট্রলার আছে। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আমরা একটি ট্রলার ভাড়া করি। যেহেতু আমরা সংখ্যায় 10 জন ছিলাম, সেখানকার নিয়ম অনুযায়ী একটি ট্রলারে 8 জনের বেশি ভ্রমণ করা নিষেধ। তাই আমরা একটিতে 8 জন, অন্য 2 জনকে আরেকটি ট্রলারে উঠিয়ে দিলাম। আর ট্রলারে চড়তে চড়তে সাদা পাথরের যাওয়ার দুই পাশের যে স্পট, যে সৌন্দর্য, তা আমরা উপভোগ করতে শুরু করি। আর ট্রলারের এই ছোট্ট জার্নিটি আমরা খুব উপভোগ করেছিলাম। ট্রলারে করে দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরের খুব কাছাকাছি। কতটুকু ঘোরান আপনারা? কয় টাকা করে নেন? সাদা পাথর ওই জায়গায় না? ছোট মানুষ 2 জন 100 টাকা, আর বড় মানুষ 1 জন 100 টাকা। ঠিক আছে। এখানে অসংখ্য ঘোড়া আছে, অসংখ্য ঘোড়া। আপনারা চাইলে ঘোড়ার পিঠে করে সাদা পাথর যেতে পারবেন ট্রলার থেকে নেমে। খুব সুন্দর সুন্দর ঘোড়া, হ্যাঁ খুব সুন্দর সুন্দর ঘোড়া। কিলিয়ন ভাই, ঘোড়ায় উঠবেন নাকি? কেন? ভয় পাইলে হবে না তো ভাই, ঘোড়ায় তো উঠতে হবে। সাদা পাথর এই যে এখান থেকে দেখা যাচ্ছে একদম ওই পাশে, ওই যে পাহাড় দেখতেছেন, ওটা হচ্ছে ইন্ডিয়া। অনেক উঁচুতে এখান থেকে একটা এলাকা বা একটা গ্রামের মতো দেখা যাচ্ছে। অনেকের বাসা বাড়ি এগুলো দেখা যাচ্ছে। এই পাশেও বিশাল বিশাল পাহাড়, আর তার নিচে হচ্ছে আমাদের বাংলাদেশের সাদা পাথর। প্রচুর দর্শনার্থীর এখানে আগমন ঘটে। এখন যেহেতু প্রায় 3টার মতো বাজে, প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে। আবার অনেকে চলেও যাচ্ছে তাদের
ঘোরা শেষ করে অসাধারণ দৃশ্য। আমরা যে নিয়ে গেল আমাদের যে রুবেল ভাই যিনি লেগুনা চালায়, শাপলা ফুল, এই স্পটগুলো আমার মনে হয় একদিনের জন্য খুব বেস্ট একটা প্লেস। কি মনে হয়? সময় নিয়ে আসতে হবে, আর হচ্ছে টাইম একটু মেনটেন করলে 3টা প্লেস ঘোরা যাবে। ওকে, বাট টাইম যদি মেনটেন না করতে পারেন তাহলে হচ্ছে 3টা প্লেস ঘুরতে পারবেন না। টাইমটা হচ্ছে মেন। আপনাকে আপনি যখন ঘুরতে আসবেন অবশ্যই আপনাকে টাইমটা মেনটেন করতে হবে, কারণ যদি টাইম মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি 3টা 4টা 5টা যে কয়টা স্পটই ধরেন না কেন, দেখা যাবে দিন শেষে 2টা 1টার বেশি করা যাচ্ছে না। কারণ হচ্ছে দেখেন এখনো ছোটবেলার দিন, ছোটবেলার দিন হওয়ার ক্ষেত্রে 3টা প্লেস করা যদি ঘুরে আসা যায় তাহলে তো কথাই নেই। অনেকেই হচ্ছে একটা জায়গা প্রচুর সময়টা ব্যয় করে ফেলে, সেই ক্ষেত্রে তারা কিন্তু অন্যান্য স্পট ঘুরতে পারে না। যদি কেউ আসতে চান আমি বলবো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইম লিমিটেশন করে দেওয়া দরকার। যেমন ধরেন আমরা আমরা গিয়েছি হচ্ছে আপনার হচ্ছে জাফলং, আমরা একটা টাইম লিমিট করে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা 12টার মধ্যে আমরা আবার ব্যাক করবো এখান থেকে। সেই ক্ষেত্রে ব্যাক করার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এখানে সাদা পাথরে 3টা 18 মিনিটে চলে আসতে পেরেছি। আমরা কিন্তু 2 ঘন্টা এখানে এনজয় করতে পারবো। আরেকটা প্লেস ঘুরেছি আমরা, এই যদি বললেনি, সেক্ষেত্রে এই 3টা প্লেসে ঘুরতে পারলাম আমরা। সেখান থেকে কিন্তু একটু সময়টা সবাইকে আসার আগে একটু মেনটেন করে ভাগ ভাগ করে আসতে হবে, তাহলে সবাই 3টা প্লেস ঘুরতে পারবে। আর একদিনের ট্যুরের জন্য বেস্ট অপশন হচ্ছে সিলটা। ধন্যবাদ স্বপন ভাই। আমরা আরো কিছু জানবো। আমরা যে পানির কাছাকাছি চলে আসছি, এই যে অলরেডি সাদা পাথরের উপর দিয়ে হাঁটতেছি, হ্যাঁ মোটামুটি পানি আছে, আমরা এখন ভিজবো। তো বন্ধুরা চলেন আমরা পানিতে নামি, আপনাদের পানিতে নিয়ে দেখাই। যদিও আমি সাঁতার জানি না, আমার ভয় লাগতেছে, তবে এখানে যেহেতু অনেকগুলো ভাই আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা, আমি সাইডেই থাকবো। চলেন আমরা একটু পানিতে যাই। ওই যে আমাদের বড় ভাই ডাকতেছে, এখানে বসার জন্য অনেক সিটও দেওয়া আছে, তবে এটার জন্য কিন্তু আপনাদের পয়সা খরচ করতে হবে, ফ্রিতে কেউই আপনাকে বসতে দেবে না। আচ্ছা, আমরা একটা লকার নেওয়ার চেষ্টা করতেছি, দেখি লকারে আমাদের কিছু জিনিসপত্র রাখবো। অসাধারণ অসাধারণ, প্রচুর স্রোত পানির, প্রচুর পর্যটক, প্রচুর পর্যটক, প্রচুর পর্যটক, যে যার মতো করে তাদের আনন্দ ভাগাভাগি করতেছে। এই যে আমাদের আরো কিছু ভাই ব্রাদার ওইখানে, তারা সাদা পাথরে পানিতে নামতে করতেছে। ভোলাগঞ্জ কোয়ারির 0 পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা, গন্তব্য ধলাই নদীর বুক। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে, স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজারো গুণ। আর সেই জলে নিজেদের শরীরকে একটু ভিজিয়ে শীতল করে নিলাম। সম্পূর্ণ ফ্রিজিং পানি মনে হচ্ছে, একেবারে স্বচ্ছ। মনে হয় আপনি সিলেট থেকে যখন সাদা পাথর, ভোলাগঞ্জে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিবেন, যখন এই সাদা পাথরে ট্রলারে উঠে হেঁটে তারপর পানিতে এসে যখন আপনি একটু বসবেন, মনে হবে সকল ক্লান্তি আপনার দূর হয়ে গেছে। সাদা পাথরের স্বচ্ছ নীল জল থেকে উঠে আমরা বিকেলের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম। আমাদের কাছে বিকেলের এই দৃশ্যগুলো খুবই ভালো লেগেছিল। সিলেটের জাফলংয়ে যেমনটা দেখেছিলাম ভাসমান দোকানগুলো, ঠিক তেমনই সাদা পাথরও রয়েছে অসংখ্য ভাসমান দোকান, যেই দোকানগুলোতে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। কিছুটা সময় আমরা এখানকার ভাসমান মার্কেটটা একটু ঘুরে দেখলাম।
এই ধরনের মার্কেট থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই দাম দর করে কেনাটাই ভালো। আমাদের কাছে জাফলংয়ের চাইতে সাদা পাথরের মার্কেটের প্রোডাক্টের দাম অনেকটাই বেশি মনে হয়েছে। তাই বলবো যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই একটু দাম দর করে কিনবেন, তাতে করে ঠকার সম্ভাবনা খুবই কম থাকবে। আর অবশ্যই প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে কিনবেন। শহরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই ছুটে আসেন পর্যটকরা। পথে যেতে দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার। মন চাইবে দুই হাত জড়িয়ে প্রকৃতি এই সৌন্দর্য আলিঙ্গন করতে। সাদা পাথরের এই ভ্রমণটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকলো। সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে আসি আমাদের ট্রলারের কাছে, কারণ আমাদের যাবার সময় হয়ে গিয়েছে। আমরা সারাদিন উপভোগ করলাম সাদা পাথরের এই প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, আপনারাও চাইলে আসতে পারেন সাদা পাথরের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে। দেখা হবে নতুন কোনো পর্যটন স্থানে অথবা দর্শনীয় কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।